আসসালামু আলাইকুম। আজকে সংখ্যা নিয়ে দুটি অঙ্ক দেখব। এই দুটি বিশেষ বিভিন্ন পরীক্ষায় নিবন্ধন, প্রাইমারি অনেক পরীক্ষা অনেকবার আসছে। তাহলে আমরা দেখি প্রথমটা 12 ও 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। এই দুটি সংখ্যা অর্থাৎ 12 এবং 96 এই দুটি সহ, অর্থাৎ 12-র কম আসবে না, 96-র বেশি হবে না, এর মধ্যে। তাহলে 12 এবং 96 এর মধ্যে এই দুটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা প্রথমে দেখব যে 4 12 থেকে শুরু এবং 96 এর মধ্যে কয়টি দ্বারা বিভাজ্য। অপশন আছে 21, 22, 23, 24। তাহলে আমরা খুব সহজে একটা শর্টকাট নিয়মের মাধ্যমে এটা শিখে ফেলব। তাহলে সেই শর্টকাট নিয়মটা কেমন? আমরা প্রথম 1 নম্বরের সমাধান দিই। 1 নম্বর আসবে 96 মাইনাস 12 ভাগ 4, অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে কত, 96 মাইনাস দিলাম 12 ভাগ 4 দ্বারা বিভাজ্য 4 প্লাস 1। তাহলে আমার আসবে কত, 96 থেকে 12 বাদ দিলে 84 ভাগ 4 প্লাস 1 সমান 84কে 4 দ্বারা ভাগ দিলে হবে 2, 1, 21 প্লাস 1 সমান 22। তাহলে অ্যান্সার 22। এখানে কত আছে, খ। এটা খুব সহজেই আশা করি সবাই বুঝতে পারছেন, কিন্তু সমস্যা হলো পরেরটা। খুব ভালো করে খেয়াল করেন, এইটা কী হবে। 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি। এখন এখানে যেমন আমি মাইনাস করছি 96 থেকে 12 ভাগ 4, এখানে কিন্তু সমস্যাটা এখানেই। 200 থেকে 100 আমি মাইনাস করতে পারবো না, কারণ 200 3 দ্বারা বিভাজ্য না। তো 200 এর বেশি যেতে পারবে না, কম। 3 দ্বারা বিভাজ্য কত আছে, 198 বিয়োগ 103 দ্বারা বিভাজ্য না। তাহলে 100-র বেশি, এখানে কিন্তু 100-র কম যেতে পারবে না, 100-র কম যেতে পারবে না, 200-র বেশি যেতে পারবে না, অর্থাৎ এর মধ্যে। প্রশ্নে লেখা আছে এর মধ্যে। তাহলে যেহেতু 200-র উপরে যেতে পারবে না, আমি ধরলাম 198 3 দ্বারা বিভাজ্য, 198 বিয়োগ 100 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 101 3 দ্বারা বিভাজ্য না, 102 3 দ্বারা বিভাজ্য, লিখলাম 102 ভাগ 3 দ্বারা বিভাজ্য প্লাস 1। এটা সবসময় আসবে। তাহলে এখানে যেমন, এখানে আবার একটু কথা বলি, এখানে যেমন 96 4 দ্বারা বিভাজ্য ছিল, এই কারণে 96 লিখছিলাম। 12 4 দ্বারা বিভাজ্য ছিল, তাহলে 12 লিখছিলাম। যদি বিভাজন না থাকতো 4 দ্বারা 12 এবং 96, তাহলে এই 2 নম্বরের মতো আমাদের করতে হতো, অর্থাৎ 2 নম্বরকে ফলো করতে হতো। অর্থাৎ বোঝাই যাচ্ছে দুইটা দুই রকম। 198 থেকে 102 বাদ করব, তাহলে 198 থেকে 102 বাদ দিলে হবে 96 ভাগ 3 যোগ 1, 96 ভাগ 3 করলে হবে 3 2 যোগ 1, 32 যোগ 1 33। অ্যান্সার কোথায় আছে, 33 আছে, গ মার্কে। তাহলে এই দুটো অঙ্ক যদি আপনারা ভালো করে বুঝতে পারছেন, তাহলে আমি 3 নম্বর আরেকটা অঙ্ক লিখে রাখছি। 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি। এটা কোনো অপশন নেই। তাহলে আপনারা এই 3 নম্বরটা কত অ্যান্সার হয় সেটা অবশ্যই জানাবেন। এই দুইটা নিয়ম যদি আপনি খুব ভালো করে জেনে থাকেন, তাহলে 3 নম্বরটা খুব ইজিভাবে করতে পারবেন। তাহলে কে কে করতে পারবেন আশা করি বুঝতে পারেন। 3 নম্বর করতে পারলেই বুঝতে পারবো এই দুইটা খুব ভালো করে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।